মানুষের জীবনে ধ্বংস অনেক সময় একসাথে আসে না, বরং ধীরে ধীরে আসে, নীরবে আসে। আর মানুষ বুঝতেই পারে না কখন তার নিজের ভেতর থেকেই সব কিছু ভেঙে পড়তে শুরু করেছে। বাহিরে তখনও ঘর থাকে, মানুষ থাকে, সম্পর্ক থাকে, কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসা শুকিয়ে যায়, সম্মান হারিয়ে যায়, আর একসময় সেই ঘর শুধু চার দেয়ালের নাম হয়ে দাঁড়ায়। এই গল্প ঠিক তেমনই এক পরিবারের, যেখানে শুরুটা ছিল শান্তি দিয়ে, কিন্তু শেষটা এগিয়ে গিয়েছিল এক ভয়ঙ্কর পতনের দিকে, যার মূল কারণ ছিল এক নারীর হৃদয়ে জন্ম নেওয়া অহংকার। আর সেই অহংকারের কারণে ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছিল একটি সম্পূর্ণ সংসার। অনেক বছর আগের কথা, মধ্যপ্রাচ্যের এক শান্ত শহরে বসবাস করতেন আব্দুল হাকিম নামের একজন মানুষ। তিনি ছিলেন সাধারণ একজন ব্যবসায়ী, বড় কোনো ধনী পরিবার থেকে আসেননি, কিন্তু তার জীবনে সবচেয়ে বড় সম্পদ ছিল সততা এবং আল্লাহর প্রতি ভরসা। তার ছোট একটি কাপড়ের দোকান ছিল বাজারের এক কোণে, যেখানে প্রতিদিন তিনি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতেন। মানুষ তাকে সম্মান করত, কারণ তিনি কারো সাথে প্রতারণা করতেন না, ওজনে কম দিতেন না, আর কারো হক নষ্ট করতেন না। তার আয় বড় ছিল না, কিন্তু সেই আয়ে তার সংসার খুব শান্তভাবে চলত, কারণ তার জীবনে ছিল বারাকা, আর সেই বারাকা আসত তার ঈমান এবং পরিশ্রমের কারণে। তার স্ত্রী সালমা শুরুতে এমন ছিল না যেমনটা পরে হয়ে উঠেছিল। বিয়ের শুরুতে সে ছিল শান্ত, নম্র আর সাধারণ জীবনে সন্তুষ্ট থাকা এক নারী। আব্দুল হাকিম তাকে খুব ভালোবাসতেন, আর সালমাও প্রথম দিকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ছিল। তাদের ঘরে দুইটি সন্তান জন্ম নেয়, একটি ছেলে যার নাম ইউসুফ আর একটি মেয়ে যার নাম আয়েশা। ছোট্ট এই সংসার তখন সুখে ভরা ছিল। যদিও তাদের জীবনে বিলাসিতা ছিল না, তবুও সেখানে ছিল শান্তি, হাসি আর সন্তুষ্টির এক সুন্দর পরিবেশ। সালমা তখন আল্লাহর দেওয়া রিজিককে কৃতজ্ঞতার চোখে দেখত, আর আব্দুল হাকিম তার সীমিত আয়ের মধ্যেই পরিবারের সব চাহিদা পূরণ করার চেষ্টা করতেন। কিন্তু মানুষের জীবনে পরিবর্তন কখন যে শুরু হয় তা অনেক সময় কেউ বুঝতে পারে না। সালমার জীবনে সেই পরিবর্তন শুরু হয়েছিল একেবারেই সাধারণ একটি ঘটনার মাধ্যমে। একদিন পাশের বাড়িতে একটি ধনী পরিবার এসে ওঠে। তাদের ঘর ছিল বড়, আসবাবপত্র ছিল দামি, তাদের জীবনযাপন ছিল চোখ ধাঁধানো। তারা যখন বাজারে যেত তখন তাদের পোশাক আর আভিজাত্য দেখে মানুষ তাকিয়ে থাকত। সালমার চোখে প্রথমে এই জিনিসগুলো শুধু সাধারণ কৌতূহল ছিল, কিন্তু ধীরে ধীরে সেই কৌতূহলই তার ভেতরে তুলনা তৈরি করতে শুরু করল। নিজের জীবনের সাথে অন্যের জীবনের তুলনা যখন শুরু হয়, তখন সন্তুষ্টি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। সালমা আগে যে ঘরটিকে শান্তির ঘর মনে করত, এখন সেই ঘর তার কাছে ছোট মনে হতে শুরু করল। আগে যে খাবার সে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করত, এখন সেই খাবারের মধ্যেও সে দোষ খুঁজতে শুরু করল। আগে যে স্বামীকে সে সম্মানের চোখে দেখত, এখন সেই স্বামীর পরিশ্রমও তার চোখে কম মনে হতে লাগল। তার ভেতরে জন্ম নিতে শুরু করল এক অদৃশ্য অনুভূতি, যে অনুভূতির নাম ধীরে ধীরে হয়ে গেল অসন্তুষ্টি। আর সেই অসন্তুষ্টি থেকেই জন্ম নিল অহংকার। একদিন রাতে খাবারের টেবিলে বসে সালমা স্বাভাবিকভাবেই কথা বলা শুরু করল, কিন্তু তার কথার ভেতরে ছিল এক ধরনের কষ্ট মেশানো অভিযোগ। সে বলতে শুরু করল পাশের বাড়ির নারীদের কথা, তাদের পোশাকের কথা, তাদের জীবনযাত্রার কথা। তার কণ্ঠে ছিল এক ধরনের অপূর্ণতার অনুভূতি, যেন তার জীবনটাই অন্যায়ভাবে ছোট হয়ে গেছে। আব্দুল হাকিম তখন খুব শান্তভাবে তার দিকে তাকিয়েছিলেন। তিনি জানতেন জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, আর সন্তুষ্টি থাকলে সামান্য জিনিসেও শান্তি পাওয়া যায়। তিনি শুধু এতটুকু বললেন যে আল্লাহ যতটুকু দিয়েছেন তাতেই তারা ভালো থাকার চেষ্টা করছেন। কিন্তু সালমার হৃদয় তখন সেই কথাগুলো গ্রহণ করতে পারল না। তার ভেতরে তুলনার আগুন আরও জ্বলে উঠল। সেই রাত থেকেই তাদের সংসারের বাতাস বদলাতে শুরু করল। ছোট ছোট কথায় অশান্তি তৈরি হতে লাগলো, আর প্রতিদিনের জীবনে অভিযোগের সংখ্যা বাড়তে লাগলো। কখনো ঘরের আকার নিয়ে, কখনো খাবারের মান নিয়ে, কখনো স্বামীর আয়ের সীমাবদ্ধতা নিয়ে সালমা কথা বলতে শুরু করল। আব্দুল হাকিম সব শুনতেন, কিন্তু প্রতিক্রিয়া দিতেন না। তিনি বিশ্বাস করতেন সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়, আর ধৈর্যই সম্পর্ককে টিকিয়ে রাখে। কিন্তু ধৈর্য সবসময় একা লড়াই করতে পারে না, যদি অন্য পাশে অহংকার শক্তিশালী হয়ে ওঠে। সালমার আচরণ দিন দিন আরও কঠিন হয়ে উঠতে লাগল। সে শুধু ঘরের ভেতরেই নয়, বাইরেও স্বামীর সমালোচনা করতে শুরু করল। আত্মীয়দের সামনে, প্রতিবেশীদের সামনে সে আব্দুল হাকিমকে ছোট করে কথা বলতো। তার কথায় এমন এক ধরনের ব্যথা থাকত যা শুনে মানুষ ভাবত সে খুব কষ্টে আছে, কিন্তু বাস্তবে তার কষ্ট ছিল না, ছিল অসন্তুষ্টি। আর সেই অসন্তুষ্টি তাকে ভেতর থেকে বদলে দিচ্ছিল।
আব্দুল হাকিম এই সব কিছু নীরবে সহ্য করতেন। তিনি কখনো রাগ দেখাতেন না, কারণ তিনি বিশ্বাস করতেন একজন মানুষকে বদলানো যায় ভালোবাসা দিয়ে, জোর দিয়ে নয়। কিন্তু প্রতিটি অপমান তার হৃদয়ের ভেতরে জমা হতে লাগল। তিনি দিনের পর দিন দোকানে কাজ করতেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, কিন্তু ঘরে ফিরে তার মুখের হাসি হারিয়ে যেত। তার চোখে ক্লান্তি জমতে শুরু করেছিল, যা কেউ বাইরে থেকে সহজে বুঝতে পারত না। এই অবস্থার মধ্যেই তাদের জীবনের সন্তানরা বড় হতে লাগল। ছোট ছেলে ইউসুফ এবং মেয়ে আয়েশা ধীরে ধীরে তাদের চারপাশের পরিবেশ বুঝতে শিখল। শিশুরা খুব দ্রুত প্রভাব গ্রহণ করে, আর তারা দেখছিল তাদের মায়ের আচরণ এবং বাবার নীরবতা। সালমা ধীরে ধীরে সন্তানদের মনেও বাবার প্রতি বিরূপ ধারণা তৈরি করতে শুরু করল। সে বলতো তাদের বাবা যথেষ্ট কিছু করতে পারে না, তাদের জীবন দরিদ্র এবং এই অবস্থার জন্য দায়ী তাদের বাবা। তখন শিশুরা এই কথাগুলো পুরোপুরি বুঝতে না পারলেও তাদের মনে বাবার প্রতি এক ধরনের দূরত্ব তৈরি হতে লাগল। আব্দুল হাকিম এই পরিবর্তন লক্ষ্য করতেন, কিন্তু কিচ্ছু বলতেন না, কারণ তিনি জানতেন পরিবারের ভেতরে যদি ভাঙন শুরু হয় তাহলে প্রতিটি শব্দ আরও ক্ষতি করে। তাই তিনি নীরব থাকতেন আর আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি রাতে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন আর শুধুমাত্র শান্তি চাইতেন তার পরিবারের জন্য। একদিন তাদের জীবনে একটি বড় বিপর্যয় নেমে এলো। বাজারে ভয়াবহ আগুন লাগে, আর সেই আগুনে আব্দুল হাকিমের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। বছরের পর বছর পরিশ্রম করে গড়া সব কিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। সেই দিনটি ছিল তার জীবনের সবচেয়ে কঠিন দিন, কারণ তিনি শুধু ব্যবসা হারাননি, হারিয়েছিলেন নিজের আত্মবিশ্বাসের একটি বড় অংশ। বাড়ি ফিরে যখন তিনি সালমাকে সব জানালেন, তখন তার কণ্ঠ ছিল ভেঙে যাওয়া এক মানুষের মতো। কিন্তু সালমার প্রতিক্রিয়া ছিল ভিন্ন। সে সহানুভূতির পরিবর্তে রাগ দেখালো। তার চোখে তখন সহমর্মিতা ছিল না, ছিল হতাশা আর ক্ষোভ। সে বলতে শুরু করল, আব্দুল হাকিম কখনোই কিছু ঠিকভাবে করতে পারে না। তার কথায় ছিল কঠিন শব্দ, যা একজন মানুষের হৃদয় ভেঙে দিতে যথেষ্ট। সেই রাতেই তাদের সম্পর্কের ভেতরে একটি অদৃশ্য ফাটল তৈরি হয়ে গেল, যা পরে বড় ভাঙনের দিকে নিয়ে গেল। এরপর থেকে আব্দুল হাকিম পরিবর্তিত হয়ে গেলেন। তিনি আগের মতো কথা বলতেন না, আগের মতো হাসতেন না, আগের মতো জীবনে আগ্রহও দেখাতেন না। তিনি শুধু বেঁচে ছিলেন, কিন্তু সেই বেঁচে থাকার মধ্যে আনন্দ ছিল না। অন্যদিকে সালমা আরও কঠিন হয়ে উঠল। সে নিজের দুঃখকে বড় করে দেখাতে শুরু করল, আর মানুষের কাছে নিজেকে অসহায় নারী হিসাবে উপস্থাপন করতে লাগল। কিন্তু কেউ বুঝতে পারছিল না এই পরিবারের প্রকৃত ভাঙন আসলে কোথা থেকে শুরু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। সংসারে আয় কমে গেল, খরচ চালানো কঠিন হয়ে পড়ল। আব্দুল হাকিম দিন মজুরের কাজ পর্যন্ত করতে শুরু করলেন, কিন্তু তবুও ঘরের পরিস্থিতি বদলালো না। প্রতিদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন তিনি ঘরে ফিরতেন, তখনও অপমান তার জন্য অপেক্ষা করত। এই অপমান ধীরে ধীরে তার ভেতরের শক্তিকে শেষ করে দিচ্ছিল। একদিন এমন এক সময় এলো যখন সালমা নির্ধারণ করল সে আর এই জীবনে থাকবে না। সে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। আব্দুল হাকিম তাকে আটকাননি, কারণ তিনি বুঝতে পেরেছিলেন জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সেই দিন থেকে ঘরটি সম্পূর্ণভাবে নিঃসঙ্গ হয়ে গেল। এইভাবে শুরু হয়েছিল একটি পরিবারের পতনের দীর্ঘ অধ্যায়, যার মূল কারণ ছিল এক নারীর হৃদয়ে জন্ম নেওয়া অহংকার, আর সেই অহংকারকে সময় মতো নিয়ন্ত্রণ না করার ফল। সালমা যখন সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ফিরে গেল, তখন তার মনে এক ধরনের জয় জয়কার অনুভূতি কাজ করছিল। সে মনে করেছিল সে হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তার ধারণা ছিল এই দরিদ্র সংসার থেকে বের হয়ে গেলে জীবন আবার সুন্দর হয়ে উঠবে, আর সে আবার আগের মতো সম্মান, আরাম আর মানুষের চোখে ভালো অবস্থানে ফিরে যাবে। কিন্তু বাস্তবতা সবসময় মানুষের ধারণার মতো চলে না। বাস্তবতা ধীরে ধীরে তার মুখোশ খুলে দেয়, আর মানুষকে এমন এক আয়নার সামনে দাঁড় করায় যেখানে নিজের ভেতরের সত্য চেহারা স্পষ্ট দেখা যায়। বাবার বাড়িতে প্রথম কয়েকদিন সালমাকে অনেক সহানুভূতির চোখে দেখা হয়েছিল। আত্মীয়রা তার দুঃখের গল্প শুনে তাকে সমবেদনা জানিয়েছিল। সে নিজের অবস্থাকে আরও বড় করে তুলে ধরত, যেন সে একেবারেই অসহায় আর তার স্বামী তাকে কোনো মূল্যই দেয়নি। কিন্তু দিন যত যেতে লাগলো, সেই সহানুভূতির পরিবেশ ধীরে ধীরে বদলাতে লাগলো। কারণ অন্যের ঘরে দীর্ঘদিন থাকা আর নিজের দায়িত্ব ছাড়া জীবন কাটানো সহজ নয়। মানুষের সহানুভূতি সময়ের সাথে বাস্তবতায় পরিণত হয়, আর বাস্তবতা সবসময় কঠিন হয়। সালমার সন্তানেরাও এই নতুন পরিবেশে মানিয়ে নিতে কষ্ট পাচ্ছিল। ইউসুফ প্রতিদিন তার বাবাকে মনে করত। রাতে ঘুমানোর আগে তার মনে ভেসে উঠত সেই ছোট্ট ঘর, যেখানে তার বাবা তাকে কোলে নিয়ে গল্প বলতেন। আয়েশাও অনেক সময় চুপচাপ বসে থাকত, যেন সে কিছু হারিয়ে ফেলেছে, কিন্তু সেটা কাউকে বলতে পারছে না। শিশুরা সবকিছু প্রকাশ করতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারে।
তাদের নীরবতাই ছিল তাদের ভেতরের কষ্টের সবচেয়ে বড় প্রমাণ। একদিন ইউসুফ তার মায়ের কাছে এসে খুব ধীরে ধীরে প্রশ্ন করেছিল তারা কি আবার বাবার কাছে ফিরবে। তার কণ্ঠে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক ধরনের সরল ভালোবাসা। কিন্তু সালমা সেই প্রশ্নের উত্তর খুব কঠিনভাবে দিল। সে বলল তাদের বাবা তাদের জন্য কিছুই করতে পারেনি। এই কথাটি সে খুব আত্মবিশ্বাসের সাথে বললেও তার ভেতরের গভীরে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। কারণ মানুষ যতই নিজের ভুলকে ঢাকতে চায়, সত্য কখনো পুরোপুরি চাপা পড়ে না। দিন যেতে লাগলো আর সালমার জীবন আরও পরিবর্তিত হতে লাগলো। যে মানুষগুলো প্রথমে তাকে সমর্থন করেছিল তারাও ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে শুরু করলো। কারণ বাস্তব জীবন আবেগ দিয়ে চলে না, দায়িত্ব দিয়ে চলে। তার অবস্থান আর আগের মতো আরামদায়ক রইল না। প্রতিটি দিন নতুন এক ধরনের চাপ নিয়ে আসতে লাগলো। তার ভেতরে যে অহংকার ছিল সেটি তাকে শক্তি দেওয়ার পরিবর্তে এখন তার উপরেই চাপ সৃষ্টি করতে শুরু করল। এদিকে আব্দুল হাকিম একা হয়ে গিয়েছিলেন। দোকান হারানোর পর তিনি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু একা একজন মানুষের জন্য সবকিছু সামলানো সহজ ছিল না। তিনি দিনমজুরের কাজ করতেন, কখনো বাজারে কাজ করতেন, কখনো ছোট ছোট কাজ করে সংসার চালানোর চেষ্টা করতেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ছিল মানসিক ভাঙন। তিনি আর আগের মতো হাসতেন না, কথা বলতেন না। তার জীবন যেন একটি নীরব নদীর মতো হয়ে গিয়েছিল, যার মধ্যে প্রবাহ ছিল কিন্তু শব্দ ছিল না। প্রতিদিন রাতে তিনি একা বসে থাকতেন। ঘরের দেয়ালগুলো তখন তার সাথে কথা বলতো না, শুধু নীরবতা ছিল। সেই নীরবতার মধ্যে তিনি অতীতকে মনে করতেন। তিনি ভাবতেন কোথায় ভুল হয়েছে, কোন মুহূর্তে তার সংসার এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কিন্তু তিনি কারো উপর দোষ চাপাতেন না। তিনি বিশ্বাস করতেন প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর কোনো না কোনো হিকমত থাকে। একদিন বাজারে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত পরিশ্রম আর মানসিক চাপ তার শরীরকে দুর্বল করে দিয়েছিল। মানুষ তাকে বাড়ি পৌঁছে দিল। সেই দিন থেকেই তার স্বাস্থ্য আরও খারাপ হতে শুরু করল। তিনি এখন আগের মতো কাজ করতে পারতেন না। তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার ভেতরের কষ্ট আরও শক্তিশালী হয়ে উঠেছিল। এই খবর ধীরে ধীরে সালমার কানে পৌঁছতে লাগল। প্রথমে সে খুব গুরুত্ব দেয়নি। সে মনে করেছিল এটি হয়তো সাধারণ অসুস্থতা। কিন্তু সময়ের সাথে যখন খবরটি আরও পরিষ্কার হতে লাগল যে আব্দুল হাকিম সত্যিই গুরুতর অবস্থায় আছে, তখন তার ভেতরের এক অজানা অনুভূতি জেগে উঠল। সে নিজেই বুঝতে পারছিল না এটি কষ্ট নাকি অনুতাপ নাকি শুধুই অতীতের স্মৃতি। রাতের সময় সালমা প্রায় চুপচাপ বসে থাকত। তার সন্তানেরা ঘুমিয়ে গেলে ঘরের নীরবতা তাকে ঘিরে ধরত। সেই নীরবতার মধ্যে তার মনে ভেসে উঠত পুরনো দিনগুলো। আব্দুল হাকিমের মুখ, তার ধৈর্য, তার নীরব সহ্য করা কষ্ট, সবকিছু যেন একে একে ফিরে আসছিল। কিন্তু তখন আর কিছু করার সুযোগ ছিল না, কারণ সময় একবার চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। তার ভেতরের অহংকার এখন আগের মতো শক্ত ছিল না, কিন্তু পুরোপুরি ভাঙেনি। সে নিজের ভুল স্বীকার করতেও পারছিল না, আবার পুরোপুরি অস্বীকারও করতে পারছিল না। এই দ্বন্দ্ব তাকে আরও অস্থির করে তুলছিল। মানুষ যখন নিজের ভেতরে সত্যের সাথে যুদ্ধ করে তখন তার শান্তি হারিয়ে যায়। এদিকে ইউসুফ এবং আয়েশার মনে তাদের বাবার প্রতি ভালোবাসা আরও গভীর হতে লাগল। তারা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে তাদের বাবা কখনো তাদের কষ্ট দিতে চাননি, বরং পরিস্থিতি তাদের আলাদা করে দিয়েছে। শিশুরা সবসময় সরলভাবে চিন্তা করে, আর সেই সরলতাই অনেক সময় সত্যকে সবচেয়ে পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। একদিন ইউসুফ আবার তার মায়ের কাছে বাবার কথা বলল। এবার তার কণ্ঠে ভিন্ন এক আবেগ ছিল। সে বলল তার বাবা অসুস্থ, সে তাকে দেখতে চায়। এই কথাটি শুনে সালমা চুপ হয়ে গেল। তার ভেতরে কিছু একটা ভেঙে পড়ার মতো অনুভূতি হলো, কিন্তু সে কিছু বলল না। তার অহংকার এখনও তাকে আটকে রেখেছিল। দিনগুলো আরও ভারী হয়ে উঠতে লাগল। সালমার জীবনে এখন আর আগের মতো আনন্দ ছিল না। যে বিলাসিতা সে চেয়েছিল সেটিও তার জীবনে আসেনি, বরং এসেছে চাপ, দায়িত্ব আর মানসিক অস্থিরতা। তার ভেতরের অহংকার তাকে একসময় যে শক্তি দিয়েছিল বলে মনে হতো, এখন সেটিই তার সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আব্দুল হাকিমের অবস্থাও ক্রমশ খারাপ হতে লাগল। তিনি এখন বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকতেন। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু মনে কোনো অভিযোগ ছিল না। তিনি এখনও আল্লাহর উপর ভরসা করতেন। তার ঠোঁটে প্রায় নীরব দোয়া থাকত, যা কেউ শুনতে পারত না। একদিন এক আত্মীয় সালমাকে জানাল যে আব্দুল হাকিমের অবস্থা খুবই সংকটজনক। এই খবর শোনার পর সালমার বুকের ভেতর যেন একটি ভারী পাথর নেমে এলো। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল। তার চোখে পানি এসে গেল, কিন্তু সে কাউকে দেখালো না। তার ভেতরের অহংকার এখন প্রথমবারের মতো সত্যিকারের কাঁপতে শুরু করল। সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি। সে ঘুমাতে পারছিল না।
বারবার তার মনে পড়ছিল সেই মানুষটির কথা যাকে সে একসময় ছোট মনে করেছিল। এখন সেই মানুষটিই তার মনে সবচেয়ে বড় জায়গা দখল করে নিয়েছে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে বুঝতে পারে তার সিদ্ধান্তগুলো কতটা গভীর প্রভাব ফেলেছে। সালমা সেই মুহূর্তের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল, কিন্তু এখনও সে পুরোপুরি সেই সত্যকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। এই অবস্থাতেই গল্প আরও গভীর মোড় নিতে শুরু করছে, যেখানে অতীতের ভুল এবং বর্তমানের বাস্তবতা একে অপরের মুখোমুখি দাঁড়াতে চলেছে। রাত যত গভীর হচ্ছিল, সালমার বুকের ভেতর ততই অস্থিরতা বাড়ছিল। যে অহংকার একসময় তার ভাষায় শক্তি এনে দিয়েছিল, সেই অহংকারই এখন তার নিঃশ্বাস ভারী করে তুলছিল। সে বিছানায় শুয়েছিল, কিন্তু ঘুম তার চোখে আসছিল না। চোখ বন্ধ করলেই ভেসে উঠছিল আব্দুল হাকিমের মুখ, সেই শান্ত দৃষ্টি, সেই নীরব সহ্য করা কষ্ট, আর সেই দিনগুলোর কথা যখন একটি ছোট্ট সংসারে সামান্য কিছুতেই শান্তি ছিল। ভোরের দিকে খবর এলো আব্দুল হাকিমের অবস্থা আরও সংকটজনক। এই খবর শোনার পর সালমা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরের সব দ্বন্দ্ব, সব চাপা অনুভূতি একসাথে ভেঙে পড়ল। এতদিন সে নিজের ভুলকে অস্বীকার করেছিল, নিজের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর কোনো অজুহাত কাজ করছিল না। সত্য তার সামনে পরিষ্কার হয়ে দাঁড়িয়েছিল। সে অনেক দিন পর প্রথমবারের মতো নিজের সন্তানদের নিয়ে দ্রুত রওনা দিল। পথে যেতে যেতে তার মনে হচ্ছিল প্রতিটি মুহূর্ত যেন তাকে শাস্তি দিচ্ছে, প্রতিটি পদক্ষেপ তাকে অতীতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছিল সময় কখনো থামে না, আর সময়ের ক্ষত কখনো সহজে শুকায় না। যখন সে সেই ঘরের সামনে পৌঁছল যেখানে এক সময় তার সংসার ছিল, তখন তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। ঘরটা আগের মতোই ছিল, কিন্তু সেই ঘরের প্রাণ যেন অনেক আগেই হারিয়ে গেছে। ভেতরে ঢুকতেই সে দেখল আব্দুল হাকিম শুয়ে আছেন। তার শরীর দুর্বল, চোখ আধা খোলা, কিন্তু মুখে এখনও সেই একই শান্ত ভাব, যা কোনো অভিযোগ জানত না। সালমা দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্ত স্থির হয়ে গেল। তার পা এগোতে চাইছিল না, তার গলা শুকিয়ে যাচ্ছিল। বহু বছর ধরে জমে থাকা অহংকার, রাগ, অভিযোগ সব কিছু একসাথে তার বুকের ভেতর চাপ সৃষ্টি করছিল। কিন্তু সেই মুহূর্তে সব কিছুর ওপরে উঠে এলো একটাই অনুভূতি, অনুতাপ। সে ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখে পানি জমে যাচ্ছিল, কিন্তু সে আর আটকাতে পারছিল না। আব্দুল হাকিম তাকে দেখে খুব সামান্য নড়লেন। তার দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নীরবতা। সেই নীরবতা ছিল এমন যা হাজার কথার চেয়ে ভারী। সালমা কাপা কণ্ঠে কিছু বলতে চাইল, কিন্তু প্রথমে কোনো শব্দ বেরোল না। বহু বছর আগে যে মুখ দিয়ে সে কটূক্তি করেছিল, সেই মুখ এখন ভেঙে পড়া কণ্ঠে কেবল একটি সত্য উচ্চারণ করল। সে বুঝতে পারল তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তুলনা, অসন্তুষ্টি আর অহংকার। আব্দুল হাকিম কিছু বললেন না, তিনি শুধু তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে ছিল ক্ষমার ছায়া, ছিল ক্লান্তি, ছিল জীবনের দীর্ঘ সংগ্রামের নীরব সমাপ্তি। তিনি কোনো অভিযোগ রেখে যেতে চাননি, তিনি শুধু শান্তি খুঁজছিলেন। কিছুক্ষণ পর ঘরের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। সন্তানরা চুপচাপ দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু তারা অনুভব করছিল কিছু একটা শেষ হয়ে যাচ্ছে। আব্দুল হাকিমের শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে এলো। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে তার ঠোঁটে খুব সামান্য একটি নড়াচড়া দেখা গেল, যেন তিনি কোনো দোয়া করছেন। তারপর একসময় সব কিছু শান্ত হয়ে গেল। ঘরের ভেতর নেমে এলো গভীর নীরবতা। সেই নীরবতা কোনো সাধারণ নীরবতা ছিল না, সেটা ছিল একটি জীবনের সমাপ্তি, একটি সহ্য করা কষ্টের শেষ, আর একটি নিঃশব্দ মানুষের বিদায়। সালমা সেই মুহূর্তে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ল। তার বুক ফেটে কান্না বের হয়ে এলো। এতদিন সে যাকে ছোট ভেবেছিল, সেই মানুষটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সে বুঝতে পারল যে সম্মান সে খুঁজছিল বাইরের দুনিয়ায়, তা আসলে তার নিজের ঘরেই ছিল, কিন্তু সে তা দেখতে পায়নি। তার অহংকার ভেঙে পড়েছিল, কিন্তু সেই ভাঙনের শব্দ আর কোনো পরিবর্তন আনতে পারল না, কারণ কিছু ভুল সময় মতো শুধরানো যায় না। দিনগুলো পরে আরও ভারী হয়ে উঠল। সালমা আর আগের মতো কথা বলতো না। তার ভেতরের সব গর্ব যেন নিঃশেষ হয়ে গেছিল। সন্তানরা এখন চুপচাপ তাদের মায়ের পাশে থাকত, কিন্তু তাদের মনেও বাবার শূন্যতা গভীর হয়ে গেছিল। সে এখন প্রতিটি রাতে বসে ভাবত কোথায় তার ভুল শুরু হয়েছিল। সে বুঝতে পারল শুরুটা ছিল ছোট, কিন্তু শেষটা হয়েছে ভয়ঙ্কর। একটি অসন্তুষ্টি, একটি তুলনা,
আর একটি অহংকার ধীরে ধীরে একটি সম্পূর্ণ সংসারকে ভেঙে দিয়েছে। সে এখন প্রায়ই নীরবে কান্না করত, কিন্তু সেই কান্না আর কিছু ফিরিয়ে আনতে পারত না। সে শিখেছিল অহংকার মানুষকে বড় করে না, বরং ছোট করে দেয়। আর ধৈর্যই হলো সেই আলো যা অন্ধকার সময়েও মানুষকে বাঁচিয়ে রাখে। গল্পের শেষ প্রান্তে এসে একটাই শিক্ষা স্পষ্ট হয়ে যায়: মানুষ যদি নিজের জীবনে আল্লাহর দেওয়া নেয়ামতের কদর না করে আর অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করে, তাহলে সে ধীরে ধীরে নিজের সুখ নিজেই ধ্বংস করে ফেলে। অহংকার কখনো স্থায়ী হয় না, কিন্তু তার ফলাফল স্থায়ী হয়ে যায়। শেষ পর্যন্ত এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, শান্তি কোথাও দূরে নয়, বরং নিজের সন্তুষ্টির মধ্যেই লুকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।